অর্থনীতিবিদ ল্যাফার ভালো করে শুনে, অর্থনীতিবিদ ল্যাফার কি বলছে? ল্যাফার বলছে যে কোনো দেশের গভর্নমেন্টের আর্নিংসের ইনকামের একটা অন্যতম প্রধান উৎস হচ্ছে ট্যাক্স। রিসেন্ট বাজেটে দেখছো ট্যাক্সের মধ্যে বেশিরভাগ লোককে নিয়ে আসা হয়েছে, ট্যাক্সের রেটের মধ্যে অনেক চেঞ্জেস এসছে। তো গভর্নমেন্ট ট্যাক্স রেট যত বাড়াবে গভর্নমেন্টের ইনকাম তত বাড়বে। গভর্নমেন্ট ট্যাক্স পার্সেন্টেজ যত ইনক্রিজ করবে গভর্নমেন্টের ইনকাম তত বাড়বে। এক্সাম্পল, গভর্নমেন্ট ধরো 100 টাকা রোজগার করে, টোটাল রেভিনিউয়ের 50% রোজগার করছে, যখন ট্যাক্স পার্সেন্টেজ 10%। কোন দিয়ে শুনে যাবে? গভর্নমেন্টের 100 টাকা রোজগারের মধ্যে 50 টাকা রোজগার করছে যখন সরকার ট্যাক্স রেটকে 10% রেখেছে। যখন সরকার ট্যাক্স রেটকে 10% থেকে 20% করবে, রেট বাড়ালো কি বাড়ালো না? সরকারের ইনকাম তাহলে বাড়বে না কমবে? বাড়বে। তখন দেখা যাচ্ছে সরকার 100 টাকার মধ্যে যেটা আগে 50 টাকা রোজগার করছিল ট্যাক্স থেকে, যখন 10% ছিল, 20% করিয়ে দেওয়ার জন্য এটা কি হয়ে গেল? এটা বেড়ে 50 টাকাটা 60 টাকা হয়ে গেল, সরকারের ইনকাম বেড়ে গেল। সরকার কি করলো? যে ট্যাক্স পার্সেন্টটাকে 20% থেকে 40% করে দিল, আরো বাড়িয়ে দিল। তাহলে সরকার এবার 100 টাকার মধ্যে যেটা আগে 60 টাকা রোজগার করছিল ট্যাক্স থেকে, এখন 70 টাকা থেকে 75 টাকা রোজগার করবে ট্যাক্স থেকে। 40% ট্যাক্স বেড়ে হয়ে গেছে। সরকার দেখছে আরো বাড়ানো যেতে পারে। এইবার যখন সরকার বাড়ানোর চেষ্টা করবে 40%-এর পর বা 30%-এর পর, তখন কি হবে? আস্তে আস্তে মানুষ ট্যাক্স ফাঁকি দেওয়ার প্রবণতা পাবে, ট্যাক্স ইভাশন তৈরি হবে। ইভাশন মানে হচ্ছে ট্যাক্স কর ফাঁকি দেওয়ার প্রবণতা। তখন সরকার দেখবে 40%-50% ট্যাক্স করেও আমার রোজগার আগের থেকে অনেক কমে গেছে। কেন? লোকে আবার ট্যাক্স ফাঁকি দেওয়া শুরু করছে। বুঝতে পারছি?